আমি আজকেও বলছি, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বিড়ি সিগারেট তার পছন্দ হওয়ার কথা না। কেন? দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় হয়? এটা যদি হয় তাহলে এই লোকটা তো সুস্থ না। পেশাব কারো কাছে প্রিয়, পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ কারো কাছে প্রিয়, এটা তো স্বাভাবিক মানুষ না। তো তাহলে বিড়ি সিগারেটের মধ্যে সুগ্রাণ, আতরের গ্রাণ না দুর্গন্ধ? তো দুর্গন্ধ তোমার কাছে প্রিয়, তুমি স্বাভাবিক মানুষ মিয়া? এ তো সুস্থ মানুষ না। কোন সুস্থ স্বাভাবিক মানুষ বিড়ি সিগারেট খাইতে পারে না, কারণ দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় হইতে পারে না, পছন্দনীয় বস্তু হইতে পারে না। মানুষকে সত্তাগতভাবে আল্লাহ তাআলা পরিচ্ছন্নতা, এটা মানুষের স্বভাবের মধ্যেই আল্লাহ দিয়েছেন। এজন্য মানুষ নাকের ময়লা পরিষ্কার করে, মানুষ নখ বড় হইলে নখ কাটে, মানুষ নাভির নিচের পশম কাটে, বগলের পশম কাটে, মানুষের শরীরের মধ্যে পেশাব পায়খানা লাগলে পরিষ্কার করে, মানুষ দুর্গন্ধ লাগলে সেখান থেকে সরে যাইতে চেষ্টা করে, করে কিনা বলেন? কেন? এটা তার সৃষ্টিগত একটা স্বভাব। দুর্গন্ধ মানুষের প্রিয় হইতে পারে না, ময়লা নোংরা এটা মানুষের প্রিয় হইতে পারে না। কোন মানুষ যদি তার পাঞ্জাবি শার্ট জামায় সামান্য একটা ভাত খাইতে গিয়ে যদি তরকারির একটু ঝোলও পড়ে, বারবার এটা দেখে, মুছে, পানি দিয়ে ডলে, অর্থাৎ তার কাছে একটা অস্বস্তি লাগে যে একটা দাগ পড়ে গেছে, ওফো কি হইলো, এটা ধোয়া জামাটা নষ্ট হয়ে গেল, ইস্ত্রি করা শার্টটা নষ্ট হয়ে গেল। তাহলে বুঝাই গেল মানুষ স্বভাবগতভাবে নোংরা, অপরিচ্ছন্নতা পছন্দ করেন। অথচ তোমরা ছেলে যারা প্রস্রাব করে পানি নাও না, ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, নিশ্চিত মনে রাখো তোমরা স্বভাবগত যোগ্যতা তোমাদের মধ্যে নাই। তোমাদের স্বভাবগত যেই অভ্যাস, সৃষ্টিগত পবিত্রতা, পরিচ্ছন্ন থাকা, এইটাই তোমাদেরকে শয়তান নষ্ট করে দিছে। তোমার স্বাভাবিকতা নাই, তুমি সুস্থ না, তুমি প্রতিবন্ধী, তোমার এহসাস, অনুভূতি নাই। জ্বরের রুগী যেরকম মিঠা তিতা বোঝে না, তার জিহ্বার মধ্যে মিঠাটাও তিতা লাগে, তিতাটাও তিতা লাগে, কারণ তার তো জ্বর, তার তো জ্বর। এজন্য অসুস্থ মানুষ যেগুলো, এই মানুষগুলো মূলত পেশাব করে পানি, টয়লেট পেপার ব্যবহার না করে প্রস্রাব তার শরীরের মধ্যে পড়ে প্যান্টে জমা হয়, এত দুর্গন্ধ নিয়া খাইতেছে, ঘুমাইতেছে, হাঁটতেছে, চলতেছে, মূলত সে অসুস্থ মানুষ, স্বাভাবিক না, কোনোভাবেই না। এজন্য রাগ হইয়েন না, মনে করাই দিলাম, ধরাইয়া দেওয়ারও কেউ নাই, মনে করাইয়া দেওয়ারও কেউ নাই। সবাই মনে করছে আমাদের ছেলে পেলেরা যে আমি আমার মতো চলতেছি, কিসের মা, কিসের বাবা, কিসের অভিভাবক, কে আমার আল্লাহ, কে আমার রসুল, কি আমার ধর্ম, কি আমার কিতাব, বাদ দাও এগুলো। আমার মনে যা চায়, বন্ধুদের সাথে আড্ডায় যখন যেটা ভাল লাগে, বন্ধু বলছে দোস্ত তোর চুলটা সেরকম, খালাস। পাগল, সেও এক পাগল, তুই নিজেও এক পাগল, দুটোটাই মাতাল। মানে নিজে নিজে নিজেদের অঙ্গনে চলা, এটা তো বাপ সুন্দর না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আমি অনুরোধ করলাম বাবাদেরকে, ছেলেদেরকে, সবার কাছে, ভাই, ইসলামের মধ্যেই সৌন্দর্য, কোরআনের মধ্যেই সৌন্দর্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই সৌন্দর্য। তার চাইতে সুন্দর আল্লাহর এই সৃষ্টি জগতে আর কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দান করছেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন যে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিলেন ইউসুফকে, অর্ধেক সৌন্দর্য দিলেন গোটা সৃষ্টি জগৎকে, আর একা বন্ধু মুহাম্মদকে পুরা সৌন্দর্য সবটা দিয়েছেন। তু তনহা দারি,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা সৃষ্টির সমস্ত সুন্দর আল্লাহ যা দিয়েছেন সবটা একা রাসূলুল্লাহর মধ্যে দিয়েছেন। তিনি কি পরিমাণ সুন্দর, কি পরিমাণ সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমার রসুল যিনি, তিনি এতটা সুন্দর, আমি কেন কোনো পাগল ছাগলের মতো যাব? কেন যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, হযরত কাব ইবনে মালিক বলেন, ইজা সাররা ইস্তানারা ওয়াজহুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশিতে হাসতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা চেহারা মোবারক যেন নূরে আলোয় আলোকিত হয়ে ঝলঝল করত, এত সুন্দর ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল কোরআন নাজিল করলে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো এমন লাল হয়ে গেছে চেহারা, যে আনার চিপ্পা, আনারের দানা লাল লাল, এই সবগুলো চিপ্পা রসটা যেন রাসূলুল্লাহর চেহারা মোবারকে দিয়ে দেওয়া হয়েছে। এত সুন্দর হতো, এত লাল চেহারা ধারণ করতেন। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী বলেন, তিনি তার চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো কাআন্নাহু কিতআতুম মিনাল কামার, যেন চাঁদের টুকরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো কাআন্নাশ শামসা তাজরি ফি ওয়াজহিহি, আকাশের ওই সূর্যটা যেন আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে খেলতেছে। অসংখ্য সাহাবী বারবার পূর্ণিমার চাঁদের সাথে নবীজির চেহারা মোবারক পরীক্ষা করছে তাকায়া, দোনোটার মধ্যে সবাই বলছে ফাওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া আহসানু ইলাইয়া মিনাল কামার। সব সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, পূর্ণিমার ওই চাঁদের চাইতে আপনি অনেক বেশি সুন্দর, আপনি সুন্দর। এতটা সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চেহারা, তার নাক, চোখ, তার দাড়ি, তার চুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটা চলা, আমরা কিতাবে পড়ছি বহু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইতেই পারতেন না, এমন সুন্দর পবিত্র চেহারা যে তাকাইয়ে থাকতে পারতেন না। এমন সাহাবীও আবার ছিল যারা সমস্ত দুঃখ, বেদনা, অস্থিরতা, পেরেশানি, এক হাবশী সাহাবী কালো, উনি মাঝে মাঝে আয়েশা আল্লাহর নবীর সামনে বসতেন, একটু পরে উঠে চলে যেতেন, শুধু বসে কিছুক্ষণ তাকাইতেন। তো নবীজি জিজ্ঞেস করছে, তুমি কিছু বলো না, আয়েশা বসে চলে যাও, এমন কি করো তুমি আয়েশা আমার সামনে? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই কোনো দুঃখ, বেদনা, পেরেশানি, অস্থিরতা বোধ করি তো দৌড়াইয়া আপনার কাছে আসি, আপনার ওই পবিত্র চেহারা মোবারকের দিকে কতক্ষণ তাকাই, তাকাইলে আমি সব দুঃখ বেদনা ভুলে যাই, সব হারিয়ে যাই, সব ভুলে যাই। এমন ছিলেন তিনি, এতটা সুন্দর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরিচ্ছন্নতা, পবিত্রতা, সৌন্দর্য সবকিছু নবীজির মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল। কাজেই যুবক, কার মতো সাজলা, কার মতো এই পোশাক, কোন বেঈমানের মতো প্যান্ট পরলা, কোন বেঈমানের মতো চুল কাটলা, একটাবারও ভাবলা না? তুমি ওই বেঈমানের বংশের লোক, তুমি ওই বেঈমানের ধর্মের লোক, তুমি ফুটবল খেলোয়াড়, তুমি ক্রিকেট খেলোয়াড়, তোমারে তোমার বাবা কোলে পিঠে করে মা 2 বছর দুধ খাওয়াইয়া বড় করছে ফুটবল খেলবার জন্য, ক্রিকেট খেলবার জন্য। তো তুমি তার মতো সাজলা কেন? তুমি তার মতো, নিজের আত্মমর্যাদা কোথায়, আত্মপরিচয় কোথায়, আত্মসম্মান কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য ভাইয়া, গুনাহমুক্ত জীবন, তাকওয়াওয়ালা জীবন আল্লাহ তাআলা আমাদের কাছে প্রতিনিয়ত চায়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমারে দেখো না ঠিক আছে, কিন্তু আমি তো আমার সৃষ্টির প্রতিটা পরতে পরতে আছি।
আমার প্রতিটা সৃষ্টির দিকে তাকাইলে দেখবা আমি আল্লাহই লুকিয়ে আছি। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে, जिधर देखता हो तू ही तू है। পাথরেও যদি দেখো, গাছেও যদি দেখো, আল্লাহকেই দেখতে পাইবা। যেদিকেই তাকাইবা শুধু এক মালিককেই দেখতে পাইবা। এক আল্লাহই, এক আল্লাহই, এক আল্লাহই আছেন বলে এত রঙের এত ঢঙ্গের গাছ, একই মাটি একই পানি একই সার, অথচ এত বিচিত্রময় গাছ একজনই নিয়ন্ত্রণ করছেন, একজনই নিয়ন্ত্রণ। একই ডেকচির ভাত একজন খাইলে বুড়া হয়, একজন খাইলে জওয়ান হয়। 6 বছরের বাচ্চা খাইলে ধীরে ধীরে সেই বাচ্চা যুবক হয়। 40 বছরের বয়স্ক বাবা ধীরে ধীরে একদিন বুড়া হয়। অথচ একই ঘরের ডেকচির ভাত, একই মায়ের রান্না, একই চুলার রান্না। আল্লাহ তাআলা বলেন এই বৈচিত্র্যময় দুনিয়া যে কোনো দিকে তুমি যদি দেখো বান্দা, একটা গাছের পাতার দিকে দেখো, একটা ফুলের দিকে দেখো, একটা পাখির দিকে দেখো, একটা পশুর দিকে দেখো, একজন মানুষের দিকে দেখো, আমি আল্লাহকেই দেখতে পাই। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ বলেন দিক দিগন্তে আমি আল্লাহ আমার কুদরতের নিশানা ছড়িয়ে দিয়েছি, এবং তোমাদের প্রত্যেকের নিজ নিজ দেহেও আমি আল্লাহ আমার কুদরতের নিশানা রেখেছি। তোমার মাঝে দেখলেও আমারে পাইবা, সৃষ্টির মাঝে দেখলেও আমারই পাইবা। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ বলে জমিনের সর্বত্র আমার বিশ্বাসী বান্দা তোমাদের জন্য আমার নিদর্শন আছে। ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজের মধ্যেও আমি আল্লাহর নিদর্শন আছে। ভুল করো না ছেলেরা, ভুল করো না। পড়ালেখা তোমরা যেমন করো আমরাও করছি। 2-4 লাইন বাংলা ইংরেজি পড়া নিজেরে চালাক মনে করো, ইতান বাংলা অঙ্ক ইংরেজি আমরাও পারি, আমরাও পড়ছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। সারা বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নাম্বার পাইয়া 1 নাম্বার হয়েছি সারা বাংলাদেশে 1998 সালে। আলহামদুলিল্লাহ। এমনি কইলাম আরে হুডাঙ্গিরির জন্য নয়, হুডাঙ্গিরির কিতাব এগুলো কোনো গণা তো ধরি না এগুলো, কিন্তু বুঝাইলাম আর কি যে ওই জেনারেল পড়ালেখা আমরা পড়ছি ভাইয়া। এই জন্য 2-4 লাইন বাংলা অঙ্ক ইংরেজি পড়ে চুল পিছের দিকে ফিরাইয়া একটা সিবা ফ্যান্ড ফিন্দা মাতবরি করো আর নিজের চালাক মনে করো।